আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা এবং কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে নির্বাচন। একদম দ্বিতীয় দফা নির্বাচনের শেষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে মুখোমুখি রয়েছেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। জিজ্ঞেস করবো তার থেকে উত্তরবঙ্গের ভোট বনাম দক্ষিণবঙ্গের ভোটের সমীকরণটা কি দেখছে। আমাদের শ্রমিক দেখুন, বলার ঠিক হবে না। আমাদের আশা আছে, ফার্স্ট ফেজ তো আমাদের আশা আছে বিভিন্ন জায়গায়, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ভালো আশা আছে। তবুও এর মধ্যে আমি খুব দুঃখিত যে অনেক মানুষরা ভোট দিতে পারেনি। প্রায় আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমি কথা বলছি, 2.5 লক্ষ মানুষ। কিছু কিছু কনস্টিটিউয়েন্সির 20,000 উইনিং ভোট মার্জিন হচ্ছে আপনার 2,000, 5,000, 6,000, 10,000-এর মধ্যে। আর 30,000, 40,000 মানুষ যদি একটা অ্যাসেম্বলি সিটে ভোট যদি না দিতে পারে, এরকম মালদাতে হয়েছে। কিন্তু মোথাবাড়ি আমি এক্সাম্পল দিচ্ছি, 38,000 মানুষের ভোট কাটা হয়েছে। আর এরা অল ইন্ডিয়ান সিটিজেন। মিস্টেক করেছে, দোষ দিচ্ছে কে? ইলেকশন কমিশন দোষ দিচ্ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার দিচ্ছে দোষ ইলেকশন কমিশন। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইট ইজ আ ফ্যাক্ট, অনেক এআই ইউজ হয়েছে, সফটওয়্যার ইউজ হয়েছে। কিসের জন্য? আপনার 2002 লিস্ট তো বাংলাতে আছে, ওটা যখন ট্রান্সলেট হয়েছে নামগুলো চিনিমিনি হয়েছে, ভুল টুল করেছে সফটওয়্যারটা। তার জন্য মানুষ এবার শাস্তি পাচ্ছে না। আমার বক্তব্য, কংগ্রেসের বক্তব্য, মানুষ কেন শাস্তি পাবে? কিন্তু ভুল করছে ইলেকশন কমিশন, ভুল করছে রাজ্য সরকার, আর শাস্তি সাধারণ ভোটারকে। ওরা কি করেছে এমন? তো এটা আমার মন বলছে এটা ঠিক হয়নি। একটা ফার্স্ট ভোটার দেন ভোট। ভোটার যদি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ না করতে পারে, অল ইন্ডিয়ান সিটিজেন, এখানে কোনো প্রশ্ন। আপনি দেখবেন যে কিছু সপ্তাহের মধ্যে যখন ট্রাইব্যুনাল আবার শুরু হবে কলকাতা, আপনি দেখবেন 90% পাস, বা 90 কেন, 95, 99% আবার অ্যালাউ হয়ে যাবে। তো এটা তো একটা ডিসক্রেডিট টু দ্য কান্ট্রি ইন্ডিয়া। আমাদের গণতন্ত্র এখানে বাইপাস হয়েছে, আমাদের ভোটারের অধিকার বাইপাস হয়েছে। এটা কিরকম তাহলে সংবিধান, কিরকম গণতন্ত্র আমাদের দেশে? যদি সাতাশ আঠাশ ভোটার না ভোট দিতে পারে, এফেক্ট হবে কিন্তু বিভিন্ন সিট। এফেক্ট কত হবে, কিরকম হবে, আমরা সঠিক বুঝতে পারছি না। 21 থেকে 26-এর নির্বাচনটার তাৎপর্যটাকে একটু অন্যরকম হতে চলেছে। 21 সালে একদম ভয়ে আর বিভেদে হয়েছে। 21 সাল এনআরসি বিষয় নিয়ে লড়াই হয়েছে। তার জন্য বিজেপি টিএমসি একটা গেম খেলেছে, খেলা খেলেছে। তৃণমূল তো বলে খেলা হবে, হ্যাঁ একটা খেলা হয়েছে। কি খেলা? বিজেপি এসে ভয় দেখেছেন সংখ্যালঘু কমিউনিটিকে যে আপনাকে বাংলাদেশ যেতে হবে বেকারণ। সবাই, যারা যেমন মালদা অল ইন্ডিয়ান বর্ন সিটিজেন, তো এরকম একটা মিথ্যা প্রচার ছেড়েছে। আর টিএমসি তো বলার উচিত ছিল আপনাকে যেতে হবে না, আপনার অল ইন্ডিয়ান ভোট, আপনাদের ভয় নেই। উল্টো ওরা বলছে আপনাকে যেতে হবে, আমাদেরকে ভোট দাও, আমরা বাঁচাবো। তো এরা টিএমসিও করেছি, ভোট ব্যবহার ইউজ হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়াস গ্রাউন্ড। বিজেপি majority পপুলেশন, টিএমসি মাইনরিটি পপুলেশন বিভেদ করেছে, খুব দুঃখিত। 2026 আমাদের এই অ্যাসেম্বলি ইলেকশন, মানুষ অনেক সজাগ হয়েছে, তারপরে মানুষ বুঝতে পেরেছে ওদেরকে নিয়ে খেলা হচ্ছে। কিন্তু তবু ন্যাচারালি যদি আপনি ভোট না দিতে পারেন, আপনার প্যানিক হবে যে আগামী দিনে আমার ভোটার নাম ফেরত আসবে তো। কারণ ভোট আইডি না থাকলে দেশ আরো ইন ফিউচার প্রশ্ন আসতে পারে। তো খানিকটা প্যানিকটা শেষে এটার জন্য এসছে। তো এটা তো দেখার উচিত। আমাদের হাইকোর্ট তো ডিসকাস করছে সির্ফ। আমরা বলছি এটা ঠিক হয়নি বাংলাতে। ধন্যবাদ। বিজেপির একটা ট্যাগলাইন দেখছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কি মনে হচ্ছে, পরিবর্তন বা পাল্টানো কি আদৌ বাংলার জন্য দরকার? পরিবর্তন অবশ্যই দরকার। যে দুর্নীতি হচ্ছে, মেইন প্রবলেম হচ্ছে এইগুলো। ভয়, যদি ভোট ভয় দিয়ে হয়, বিভেদ দিয়ে হয়, ধর্ম বিভেদ আর ভয় দিয়ে, পাবলিককে ভয় দেখাবার যে আপনাকে বাংলাদেশ যেতে হবে বা আপনার হবে বা বিজেপি, তাহলে মূল ইস্যুগুলো হচ্ছে উন্নয়ন, পরিষেবা, এগুলো ইস্যুগুলো, জবলেসনেস, দুর্নীতি। আমাদের মেইন সমস্যা বাংলাতে আমাদের চাকরি নেই, যুবকদের কোনো চাকরি নেই। বাইরে যেতে হচ্ছে, মালদা মুর্শিদাবাদ থেকে, যেখান থেকে আমি এসেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্য যায়, কারণ এখানে কিচ্ছু নেই, শিল্প নেই, ফ্যাক্টরি নেই। আমাদের যেখানে দাঁড়িয়ে আছে বিধাননগর, আমাদের সল্টলেকে তো আইটি ইন্ডাস্ট্রি তো কমে যাচ্ছে, কমজোর হতে যাচ্ছে, সেরকম আগেকার মতন নাই। তো কোথায় যাব পরিষেবার জন্য, উন্নয়নের জন্য? এইগুলো ডিসকাশন বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ ভয় আর বিভেদের উপরে যে ভোট দিচ্ছে, খুব দুঃখিত। থ্যাংক ইউ। বুঝতে পারছেন তিনি বললেন। এবং 21-এর তুলনায় 2026-এর নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে তার দিকে চোখ থাকবে। ক্যামেরা সত্যদীপ সিং এর সাথে শানু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ। চোখ রাখে খবরে।